পার্টির লোকজনরা রাস্তা দিয়ে টল দিয়ে দলবল বেঁধে কাকে মারবে বলে ওইদিকে যাচ্ছে। ছেলের সঙ্গে কিছু মনে কথা কাটাকাটি হয়েছিল, ওকে মেরেছিল এক ঘা। আমাকে রাস্তায় ফেলে সাবিরের ভাইপো, ইচা শেখ, আরও 5-7 জন এই পাড়ার সবাই সাবিরের ছেলেরা সবাই আমাকে ধরে রাস্তায় ফেলে ঘুষড়ে মারল। আমার স্বামীর এমন মার মেরে আমার স্বামী ছটপট করছে, কিন্তু পুলিশ কোনো কিছুই করছে না। ওরা ইট ছুটছে ওদিকে। আমি ওই বাড়িতে ছি, আমার আরেকটা বাড়ি আছে ওদিকে। আমি ওই দিক থেকে এদিকে গাড়ি ছাড়ছিলাম, ঝামেলা একটু কিছু লোকজন রাস্তায় জমা দেখে আমি আসলাম, এসে দেখলাম ঝামেলা হচ্ছে। তারপর সব পার্টির লোকজনরা রাস্তা দিয়ে টল দিয়ে দলবল বেঁধে কাকে মারবে বলে ওইদিকে যাচ্ছে। আমি এই বাড়ি দেখে এসে দেখলাম আমার ছেলেটা দাঁড়িয়ে আছে, ছেলের সঙ্গে কিছু মনে কথা কাটাকাটি হয়েছিল, ওকে মেরেছিল এক ঘা। ও বাড়িতে চলে এসেছিল। তারপর আমি দেখলাম মিটে গেছে, আমি বাড়িতে চলে যাচ্ছিলাম। আমি ওই বাড়িতে চলে যাচ্ছিলাম, হঠাৎ রাস্তায় ওরা ব্যাগ যখন করছে, আমি সেই মুহূর্তে রাস্তার মাঝখানে ওরা ব্যাগ করছে, আমি ওই বাড়িতে যাচ্ছিলাম। বাড়ির কাছাকাছি যেতেই আমাকে রাস্তায় ফেলে সাবিরের ভাইপো, ইচা শেখ, আরও 5-7 জন এই পাড়ার সবাই সাবিরের ছেলেরা সবাই আমাকে ধরে রাস্তায় ফেলে ঘুষড়ে মারল। কেন আপনাকে মারলো কেন? আমি ওর বাবা বলে, আমি সাদ্দামের বাবা বলে। কিন্তু আমি কোনো পার্টি করি না, আমি সারা সপ্তাহ এখানে থাকিই না। সারা সপ্তাহ কেষ্টপুরে থাকি, আমি শুক্রবারে বাড়ি আসি। ঈদের জন্য আমি বাড়ি আসছি। তো আমি এই ভোটের জন্য, আমি ভোটের রাজনীতি করি না, আমি কোনো পার্টিতে যাই না। আমার ছেলে পার্টি করে, সে বসে আছে। যেহেতু আমি জানি না এসব কি হচ্ছে, শুধু দেখতে এসেছিলাম। তাই বলে আমাকে মারধর করলো। ওই সাবিরের ভাইপো, টিএমসি দল, সাবির প্রধান। তার পরের বারে ফের ঝামেলা মিটে যাওয়ার পরে আমাকে মারধর করেছে। আমি বাড়ি চলে এসেছি, আমি থানায় জিডি করতে যাচ্ছিলাম। পুলিশ বললো বলে আমি জিডি করতে যাচ্ছিলাম। পুলিশ থাকা কারণে ওই সাবির সাথে করে নিয়েছে, ফের আমাকে মেরেছে। দুবার মেরেছে। আমার বাড়ি ভাঙচুর করার জন্য সমস্ত ইট ছুঁড়েছে। সমস্ত বাড়িতে ইট পেটকেল চতুর্দিকে পড়ে আছে, আপনি দেখুন। পুলিশ থাকা অবস্থায় আমাকে মারধর করেছে। কি হয়েছে এখানে? মূলত যেটা আমাদের অ্যাকচুয়ালি এখানে দেয়াল লেখা কথাবার্তা চলছিল কাল থেকে। তো ঈদের দিন বলে আমরা সেটা করিনি। তো ঈদের পরের দিন আমরা দিনটাকে বেছে নিয়েছিলাম যে আমরা যে কোনো দেয়াল আছে, এবারে যেহেতু ভাঙড়ে আজ প্রার্থী ঘোষণা আছে আমাদের খবর, সেই হিসেবে আমরা অঞ্চল নেতৃত্বের কাছে জানিয়ে এবং প্রশাসনকে জানিয়ে আমরা দেয়ালের কিছু চুন টানার কাজ করছিলাম। সেক্ষেত্রে 2-3টে দেয়াল আমরা লেখা হয়ে গেছে অলরেডি। মসজিদের একটা দেয়াল ছিল আমাদের নিজেদের পার্শ্ববর্তী, মানে আমার পিসির দেয়াল, সেগুলো আমি দেয়ালটাকে চুনটা টানাই। তারপরে ওর সাবির এখানে যে বর্তমান প্রধান, ওনার ভাই শেখ, ওনার ভাইপো শাকিল শেখ বলে আর ইচা শেখ বলে 2টো ছেলে এসে আমাদের কথা কাটাকাটি করতে করতে এসে পরে আমাদের মারধর করা। সঙ্গে সঙ্গে মারধর করে আমরা অঞ্চলের লোককে খবর দিই এবং পুলিশকে খবর দিই সঙ্গে সঙ্গে এসে যে ওরা আমাদেরকে অশান্তি করে মারধর করছে। ওরা বাড়ি চলে আসার পরে দেখলাম পুলিশ পড়ে এসছে। পুলিশের সাথে আমরা কথা বলছিলাম। এই মতো অবস্থায় পুলিশ না যেতে যেতে মজিদার পর্যন্ত প্রধান পুলিশ সাথে করে ঢুকে ইট পাটকেল এসব ছুঁড়েছে। এবং পুলিশের সাথে করে আমরা কি করে পুলিশের ভরসা রাখবো? আজ পুলিশ থাকা সত্ত্বেও আজ বাড়ির উপর হামলা, আমার বাবাকে মারলো, মাকে মারলো, আমাকে মারলো, আমার যিনি বুথ সভাপতি তাকে মারলো। এই পুলিশের দ্বিচারিতা আমরা সহ্য করতে পারছি। দেয়াল লেখা কি কেন্দ্র করে আজকে দেয়াল লেখা করে আমরা দেয়াল চুল টানছিলাম। আমরা যেহেতু আইএসএফ আমরা পার্টি করি, ভাইজানে আমরা পার্টিটা করি, সেই জন্য আমাদের উপরে এত কর্পোরেশন অলরেডি থ্রেট চলছে আমাদের উপরে। আমাদের 2টো বাড়ি, আমার স্বামীর 2টো বিয়ে, 2টো বাড়ি। ওটা আমার বড় জাত ছেলে, আমার 2টো ছেলে মেয়ে ছোট আছে। বড় ছেলে সকালবেলা আইসে দেয়াল লিখবে বলে চুল টানছিল, দেয়ালে। আর আমার স্বামী এদিকে এসেছিল, আর আমার স্বামী ধরে খুব মার মেরেছে। আমি ঠেকাতে গিয়ে আমার বাঁশ দিয়ে ইট দিয়ে মেরেছে। কারা মারলো? ওই প্রধান সাবির, টিএমসির লোকেরা। প্রধান সাবির। কি আপনারা কোন দল করেন? আমরা আমার ছেলে আইসেফ করে বলে, তাই জন্য আমাদের মেরেছে। আপনার নাম? মামুনি বিবি। আপনারা কিভাবে মারলো? কি দিয়ে মারলো? আমাদের বাঁশ দিয়ে মেরেছে, ইট দিয়ে মেরেছে, শুধু থেতে করেছে। এইসব রক্ত ঝরে পড়ছে। পুলিশকে জানিয়েছিলেন? পুলিশ জানিয়েছে, পুলিশ এসে ঘুরে চলে গিয়েছে। পুলিশের সামনে লাঠি চার্জ করেছে, কিছু বলিনি। আমার স্বামীর এমন মার মেরেছে, আমার স্বামী ছটপট করছে, কিন্তু পুলিশ কোনো কিছুই করছে না। ওরা ইট ছুটছে ওদিকে, পুলিশ দাঁড়িয়ে থেকে আমার স্বামীরই মেরেছে। আমি গিয়ে তুলতে গেছি, ফের আমার মেরেছে সবাই মিলে। প্রধান স্বামীর থেকে ওখান থেকেই আমার মেরেছে। প্রধান, এখান থেকে প্রধান, হ্যাঁ আইসেফ করে বলে।